আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। মুখে দিলেই মিলিয়ে যাবে নরম তুলতুলে একটি পিঠার রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর সেটা হচ্ছে সুজির রসবড়ি পিঠা, যেটাকে আপনারা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। এটা অনেক মজার হয়, একবার বাসায় তৈরি করলেই বুঝে যাবেন। সুজির এই রসবড়ি পিঠাটা বানানোর জন্য আমি একটি বাটিতে 2টি ডিম ভেঙে নিচ্ছি। এবার ভালোভাবে ডিম দুটিকে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে এর মধ্যে সুজি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এরপরে এর মধ্যে সুজি অ্যাড করে দেব। আমি এখানে দিয়েছি 1/2 কাপের 1 কাপ এবং 1/4 কাপের একটু কম সুজি ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপের 1 কাপ চিনি। এরপরে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি আবারও 1/4 কাপের 1 কাপ সুজি ব্যবহার করেছি, কারণ চিনি দেওয়ার পরে একটু পানি ছেড়ে দিয়ে একটু নরম হয়ে যায়। এবার সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। সুজির ব্যাটারটা রেস্টে রেখে দিলে ঘন হয়ে যাবে একটু। এর মধ্যে আমি দুধটাকে জাল করে নেব। পিঠার রস বানানোর জন্য এখানে আমি দুধ নিয়ে নিয়েছি। দুধের মধ্যে আমি 3টি এলাচ এবং 1/3 কাপের 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে জাল দিয়ে ফুটিয়ে রেখে দেব। দুধে বলক চলে এসেছে। এবার আমি দুধটাকে সাইডে রেখে বড়াগুলোকে ভেজে নেব। দেখেন সুজির ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার একটি প্যান নিয়ে নিচ্ছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলের মধ্যে এবার ডুবো তেলে ভেজে নেব বড়াগুলোকে। এই রসবড়ি পিঠাগুলো ভাজার সময় এমন অবস্থায় তেলের মধ্যে ছেড়ে দিতে হবে যেন তেলের মধ্যে ছাড়ার সাথে সাথে বড়াগুলো তেলের উপরে ভেসে ওঠে। তেল যেন খুব বেশি গরম না হয়, কারণ তেল বেশি গরম হয়ে গেলে বড়াগুলো ছেড়ে দেওয়ার সাথে সাথে উপরের লেয়ারটা পুড়ে যাবে, ভিতরে ভালোভাবে সিদ্ধ হবে না। আর ভালোভাবে সিদ্ধ না হলে কিন্তু দুধের মধ্যে ছেড়ে দিলে দুধটাকে ভালোভাবে শুষে নিতে পারবে না। বড়াগুলোকে ভেজে নিয়ে এবার আবারও দুধটাকে একটু গরম করে নিচ্ছি। দুধটা যখন বলক চলে আসবে এর মধ্যে বড়াগুলোকে দিয়ে একটা বলক তুলে ঢেকে রেখে দেব। বড়াগুলো দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, একটু ফ্লেভারের জন্য। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। দুধটা ঠান্ডা হওয়ার পরে এবার আমি ঢাকনা তুলে নিচ্ছি। দেখেন দুধগুলো কিন্তু একেবারে টেনে ফুলে গিয়েছে পিঠাগুলো। এবার আমি একটি বাটিতে সার্ভ করছি। দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা সফট হয়েছে। অবশ্যই একবার ট্রাই করে দেখে নেবেন। খেতে ভীষণ মজার হয় এই পিঠাগুলো। তো আজকের ভিডিওটি আমার আশা করি সকলের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, এবং এর পরবর্তীতে কি ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।